শিবপুরের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সকাল নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মরদেহ আনা হলে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় তিনি মরহুমের স্ত্রী ও পরিবারের সদস্যদেরও সান্ত্বনা দেন এবং মোনাজাত করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে তৃতীয় এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার সহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেন। পরে গার্ড অব অনার দিয়ে মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিকেলে হামিদুল্লাহ খানের পঞ্চম জানাজা হবে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার গ্রামের বাড়িতে। ছোট ছেলে জাপান থেকে ফেরার পর রোববার সকালে বনানী কবরস্থানে হামিদুল্লাহ খানকে দাফন করা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কুয়েটায় একজন রাজনীতিবিদের বাড়ির বাইরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 10 জন মারা গেছে। আহত হয়েছে শিশুসহ আরও অন্তত 30 জন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ জানিয়েছে, জেনারেল পারভেজ মোশাররফ সরকারের তেলমন্ত্রী নাসির মেঙ্গালের ছেলে শফিক মেঙ্গালের বাড়ির সামনে এই হামলা চালানো হয়। তবে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। হামলায় প্রায় 50 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোয়েটার পার্শ্ববর্তী বেলুচিস্তান প্রদেশে অনেকদিন ধরেই উগ্র জাতীয়তাবাদীরা বাড়তি স্বায়ত্তশাসনের দাবিতে সহিংস আন্দোলন করে আসছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বরণ করে নেবে ইংরেজি নতুন বছর 2012-কে। প্রথম প্রহরের আকাশ রঙিন করতে